আপনি কি জানেন আমরা এখন যে পৃথিবীতে বাস করছি এটা তৈরি হতে সময় লেগেছিল প্রায় 460 কোটি বছর। আর এই পুরোটা সময় জুড়ে ঘটেছে আগুন, বরফ, সংঘর্ষ আর অলৌকিক রূপান্তরের গল্প। শুরুতেই বলি, যদি কিছু একটা একটু এদিক সেদিক হতো তবে এই পৃথিবী হয়তো হতোই না। স্বাগতম দ্য আর্থ চ্যানেলে। আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে আমাদের পৃথিবীর ফরমেশন শুরু হয় এবং কিভাবে এটি আমাদের বাসযোগ্য এত সুন্দর একটা পৃথিবীতে তৈরি হয়েছে। এই বিষয়টি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এই ভিডিওটি আমি 7টি ধাপে ব্যাখ্যা করেছি। প্রথম ধাপ, পৃথিবীর ফরমেশন। 460 কোটি বছর আগে আমাদের এই সৌরজগৎ ছিল না। ছিল একটা বিশাল ধুলাবালি আর গ্যাসের মেঘ, সোলার নেবুলা। তার মধ্যে একটা জায়গায় একদিন আকস্মিকভাবে ঘটল একটি বিশাল বিস্ফোরণ, হয়তো সুপারনোভা। এই বিস্ফোরণ চারপাশে ধুলা ও গ্যাসকে এক জায়গায় চেপে ধরল। তা থেকে জন্ম নিল সূর্য, আর সূর্যের চারপাশে ঘূর্ণায়মান ধুলা ও পাথর থেকে তৈরি হতে থাকলো গ্রহগুলো, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল। এভাবে এক একটা ছোট ছোট পাথরের বস্তু বারবার সংঘর্ষে বড় হতে হতে গঠন করে তরুণ পৃথিবী। দ্বিতীয় ধাপ, উত্তপ্ত গলানো পৃথিবী। তরুণ পৃথিবী ছিল একটা বিশাল আগ্নেয়গোলা। তার পৃষ্ঠে লাভা বইছে, প্রচণ্ড তাপ, বিষাক্ত গ্যাস, আর উপড়ে পড়ছে কোটি কোটি উল্কা একের পর এক। এই সময় পৃথিবীর কোর এতটাই গরম হয়ে যায় যে তার ভেতরে লোহা, নিকেল গলে গিয়ে নিচে বসে যায়। এর ফলে পৃথিবীতে শুরু হয় চৌম্বকীয় ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড। তৈরি হওয়া এই ম্যাগনেটিক ফিল্ড যা ভবিষ্যতে আমাদের রক্ষা করবে কসমিক রেস বা মহাজাগতিক রশ্মি থেকে। তৃতীয় ধাপ, চাঁদের সৃষ্টি। বিজ্ঞানীরা যতদূর সম্ভব গবেষণা করে অনুমান করেছে এই সময়ই পৃথিবীর সঙ্গে ধাক্কা খায় একটি মার্স সাইজ বিশাল প্রোটোপ্ল্যানেট, নাম থিয়া। এই ধাক্কায় পৃথিবীর অনেক টুকরো টুকরো ছিটকে মহাশূন্যে ছড়িয়ে পড়ে, যেগুলো একসাথে জড়ো হয়ে তৈরি হয় আমাদের চাঁদ। এই চাঁদ না থাকলে পৃথিবীর ঘূর্ণন অস্থির হয়ে যেত, দিন রাত অনিয়মিত হতো, আবহাওয়া হতো ভয়ঙ্কর। চতুর্থ ধাপ, পানি এলো কোথা থেকে? পৃথিবী এখনো গরম, কিন্তু ধীরে ধীরে শীতল হচ্ছে, এবং তখন আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান, পানি। অনেক বিজ্ঞানী বলেন বরফযুক্ত কমেট আর উল্কা পৃথিবীতে পানি এনে দিয়েছে। আবার অন্যরা বলেন পৃথিবীর ম্যান্টল স্তরের ভিতরে পানি জমা ছিল, যা আগ্নেয়গিরি থেকে বেরিয়ে আসে। হাজার হাজার বছরের বৃষ্টির ফলে পৃথিবীর তাপ কমে যায়, তৈরি হয় প্রথম মহাসাগর। পঞ্চম ধাপ, বাতাস এলো কিভাবে? প্রথম দিকে পৃথিবীর বাতাস ছিল বিষাক্ত, হাইড্রোজেন সালফাইড, মিথেন, কার্বন ডাই অক্সাইডে ভর্তি। শ্বাস নেওয়ার উপযোগী বাতাস ছিল না। কিন্তু সাগরে জন্ম নেয় এক ধরনের প্রাচীন প্রাণী, সায়ানোব্যাকটেরিয়া। তারা সূর্যের আলো থেকে ফটোসিনথেসিস করে অক্সিজেন তৈরি করতে থাকে। প্রথমে এই অক্সিজেন লোহার সঙ্গে বিক্রিয়া করে, তারপর বাতাসে জমতে জমতে তৈরি হয় গ্রেট অক্সাইজেনেশন ইভেন্ট, যেটা ভবিষ্যতে প্রাণীদের জন্য শ্বাস নেওয়ার পথ খুলে দেয়। ষষ্ঠ ধাপ, পৃথিবী জীবনের জন্য কিভাবে প্রস্তুত হলো? এবার পৃথিবীকে সুরক্ষা দিতে শুরু করে দুইটি বড় জিনিস, টেকটনিক প্লেট ও ম্যাগনেটিক ফিল্ড। টেকটনিক প্লেট, ভূমি ধীরে ধীরে ভাগ হয়ে চলে যেতে থাকে, আগ্নেয়গিরি থেকে গ্যাস বের হয় যা বাতাস আর তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। ম্যাগনেটিক ফিল্ড, পৃথিবীর কোর ঘূর্ণন ফলে চৌম্বকীয় শক্তি তৈরি হয় যা আমাদের রক্ষা করে সৌর ঝড় ও রশ্মি থেকে। এগুলোর কারণে পৃথিবী হয়ে ওঠে এমন একটি জায়গা যেখানে জীবন জন্মাতে পারে এবং টিকে থাকতে পারে। সপ্তম ধাপ, হ্যাবিটেবল জোন। সবচেয়ে বড় সৌভাগ্য ছিল পৃথিবী সূর্য থেকে একদম সঠিক দূরত্বে অবস্থান করছে। কাছাকাছি হলে পানি বাষ্প হয়ে যেত, যেমন শুক্র গ্রহ। দূরে হলে বরফে পরিণত হতো, যেমন মঙ্গল।
কিন্তু পৃথিবী ঠিক এমন এক জায়গায় আছে যেখানে পানি তরল অবস্থায় থাকে, তাপমাত্রা মাঝারি, দিন রাতের ব্যালেন্স ঠিক এবং জীবন গড়ে ওঠার পরিবেশ মেলে। শেষ কথা, 460 কোটি বছরের ঘটনাপূর্ণ ঝড় বৃষ্টি আগ্নেয়গিরির রূপান্তরের পরে আজকের এই সুন্দর বাসযোগ্য পৃথিবী তৈরি হয়েছে। আর আমরা সেই পৃথিবীর গল্প জানি না বললেই চলে। এই গল্পগুলো জানা দরকার, কারণ এই পৃথিবী আমাদেরই একমাত্র বাড়ি। আমি শুরুতেই বলেছি, আমি এই ভিডিওটি অতি সংক্ষিপ্ত আকারে ব্যাখ্যা করেছি। আপনারা যদি আরও বিস্তারিত জানতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। শেষে বলতে চাই, সবকিছুই আমাদের সৃষ্টিকর্তার তৈরি, বিজ্ঞান শুধু গবেষণা করে ও তা ব্যাখ্যা করেছে। এমন চমকে দেওয়া বিজ্ঞান, ইতিহাস আর রহস্য জানতে সাবস্ক্রাইব করুন দ্য আর্থ চ্যানেলটি।